বন্ধুরা, বর্তমানে যে ট্রেন্ডিং ফটোগুলো চলছে, এই ট্রেন্ডিং ফটোগুলো আপনারা কিভাবে তৈরি করবেন? তো আপনারা অনেক রকম ট্রেন্ডিং ফটো আপনারা দেখতে পাচ্ছেন। একদম সিম্পল ফটোগুলোকে আপনারা একদম হাই প্রফেশনাল কোয়ালিটিতে এবং খুব সুন্দরভাবে তৈরি করে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। তো এখন কিন্তু আপনারা ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললেই কিন্তু এই সমস্ত ফটোগুলো আপনারা দেখতে পাচ্ছেন। একদম সিম্পল ফটোগুলোকে কিভাবে হাই প্রফেশনালভাবে তৈরি করে এগুলো কিন্তু সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হচ্ছে এবং এই ফটোগুলো কিন্তু ছাড়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যাচ্ছে। মানে এগুলো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে চলছে। তো যদি আপনারা এই ফটোগুলো তৈরি করতে পারেন এবং আপনার ফেসবুক প্রোফাইল অথবা পেজে আপলোড করতে পারেন বা ইউটিউবে আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনার এই ফটোগুলো মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে। তো কিভাবে আপনারা এই ভাইরাল ফটোগুলো তৈরি করবেন, আমি আপনাদের একদম সহজভাবে দেখাচ্ছি। আপনারা গুগল ক্রোমে যাবেন, গুগল ক্রোমে গিয়ে আপনারা সার্চ করবেন জেমিনাই, ঠিক আছে? জেমিনাই লিখে সার্চ করবেন, এই যে স্পেলিংটা লিখে সার্চ করবেন, তারপরে এখানে দেখতে পাচ্ছেন গুগল জেমিনাই। জেমিনাই লিঙ্কটাতে আপনারা ক্লিক করে দেবেন। লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু আপনার জিমেল আইডি দিয়ে কিন্তু এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে আস্ক জেমিনাই, তো এখানে আপনাকে কিছু লিখতে হবে। আর এই যে প্লাস আইকনটা যে আছে, এই প্লাস আইকনে আপনাকে ক্লিক করে, এই যে প্লাস আইকনটা আছে এখানে ক্লিক করে আপনাকে সেই ছবিটাকে আপলোড করতে হবে। মানে আপনি কোন ফটোটাকে কী ধরনের তৈরি করতে চান সেই ফটোটাকে আগে সিলেক্ট করে আনতে হবে, ঠিক আছে? তো আমি এখানে ছবি, যে কোনো একটা ছবি আমার একটা আপলোড দিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ফাইলস, আপলোড ফাইলসের এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে? তো আপনারা চাইলে সরাসরি ক্যামেরাতে ক্লিক করে সেলফি উঠে কিন্তু সেই ফটোটাকে আপলোড করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন মিডিয়া পিকার, মিডিয়া পিকার মানে এখানে ক্লিক করলে আপনারা গ্যালারি থেকে, মানে ফোনের গ্যালারিতে যতগুলো ছবি আছে সেগুলো সিলেক্ট করে এখানে আপলোড করতে পারবেন, ঠিক আছে? তো আমি এখানে মিডিয়া পিকারে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু অনেকগুলো আমি ছবি তৈরি করে ফেলেছি, ঠিক আছে? তো এখানে আমি সেই ফটোটাকে আপলোড করব যে ফটোটাকে আমি এখন তৈরি করতে চাই, ঠিক আছে? তো প্রথমে আমি আপনাদের একটা মেয়ের ছবি দেখাচ্ছি। এই মেয়েগুলো কিভাবে শাড়ি পরে বা বিভিন্ন স্টাইলে ছবি উঠতেছে। তো একটা মেয়ের ছবি আমি গুগল থেকে ডাউনলোড করে এখানে আমি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি। জাস্ট এক্সাম্পল হিসেবে আমি আপনাদের ক্রিয়েট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো এই যে মেয়েটার ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনাকে কিছু লিখতে হবে, ঠিক আছে? এখানে কি লিখতে হবে? যে কোনো একটা প্রম্পট লিখতে হবে। তো এখানে বাংলা দিয়ে আপনি প্রম্পট লিখতে পারেন যে এই ছবির মেয়েটি মানে যে কালারের শাড়ি পরে দাঁড়াবে আর কি, সেগুলো লিখতে পারেন। তো বাংলা দিয়ে লিখলেও হবে, আবার ইংলিশে আমার একটা প্রম্পট লেখাই আছে। তো আমি আপনাদের সেই প্রম্পটটা জাস্ট কপি করে পেস্ট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো আপনাকে বানিয়ে অত কিছু লিখতে হবে না। এই প্রম্পটটাকে আপনারা জাস্ট কপি করে নেবেন, কপি করে এখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে? তো আমি এখানে কি প্রম্পট লিখলাম, তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আপনারা চাইলে স্ক্রিনশট করে রাখতে পারেন। আমি এই প্রম্পটটাকে ভিডিওর ডেসক্রিপশনে অথবা পিন কমেন্টে দিয়ে রাখবো, আপনারা সেটাকে কপি করে ইউজ করবেন, ঠিক আছে? লেখার পরে এবারে তো আমি এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি। তো একটু সময় লাগবে, এখানে যতক্ষণ সময় লাগবে আপনাকে একটু ওয়েট করতে হবে। মোটামুটি 1 থেকে 2 মিনিটের মধ্যেই আপনার এই ফটোটাকে ওরা ক্রিয়েট করে দেবে। তো আমরা বেশ কিছুক্ষণ ওয়েট করার পরে এবারে আমরা নিচে আসব। নিচে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই ছবিটা একদম সহজ সরল, একদম সিম্পল ছবিটাকে একদম হাই প্রফেশনালভাবে তৈরি করে দিয়েছে এআই। তো এই ছবিটাকে আপনারা এবারে এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে আপনারা চিপে ধরবেন ছবিটাকে, চিপে ধরে এখানে ডাউনলোড ইমেজ আসবে, এখানে ডাউনলোড ইমেজে ক্লিক করে দেবেন। এই ছবিটা কিন্তু ডাউনলোড, এই যে ডাউনলোড অ্যাগেইন, এখানে ক্লিক করে দেবেন। তো ছবিটা কিন্তু আপনার ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখানে ওপেন করলে কিন্তু আমার গ্যালারি থেকেই ছবিটা এরকম দেখাচ্ছে। এটা এক ধরনের ভাইরাল ফটো গেল। তো আরেক ধরনের এই ছবিগুলোকে আপনারা আরেক ধরনের ভাবে তৈরি করতে পারবেন। সেটা হচ্ছে বাংলা দিয়ে যে কোনো কিছু লিখে আপনারা কিন্তু সেই ফটোটাকে সেই অনুযায়ী তৈরি করতে পারবেন। তো যেমন ধরুন আমি এখানে লিখতেছি যে এই যে লেখাটা লিখতেছি যে এই ছবির মেয়েটি একটি নীল শাড়ি পরে লাল ছাতা হাতে নিয়ে ইন্ডিয়া গেটের সামনে দাঁড়িয়ে আছে। তো এইভাবে আপনি যেমনভাবে লিখবেন ঠিক সেই রকমভাবে কিন্তু এআই আপনাকে এই ছবিটাকে ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? তো আমি এখানে লিখলাম, লেখার পরে সেন্ডে ক্লিক করে দিলাম। এটা কিন্তু একটু পরেই কিন্তু এই ছবিটা এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে, ঠিক আছে?
তো এইভাবে কিন্তু আপনারা বাংলা দিয়েও কোনো প্রম্পট লিখে কিন্তু আপনারা মনের মতো করে ছবিটাকে ক্রিয়েট করাতে পারবেন, ঠিক আছে? তো এরপরে আরেক ধরনের ছবি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে কোনো সেলিব্রিটির পাশে দাঁড়িয়ে ছবি তোলা। ঠিক এখানে বাংলা দিয়ে লিখে দিবেন যে আমি এই সেলিব্রিটির পাশে দাঁড়িয়ে ইন্ডিয়া গেটের সামনে বা তাজমহলের সামনে, বা কোনো একটা ব্যাকগ্রাউন্ডের নাম লিখে দিবেন যেটা আপনাকে ভালো লাগে, পপুলার ব্যাকগ্রাউন্ড। তো সেই জায়গাটার নাম লিখে দিলেই কিন্তু আপনাকে অবশ্যই ক্রিয়েট করে দেবে, ঠিক আছে? তো এখানে আরেক ধরনের ছবি ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে আপলোড ফাইলসে যাওয়ার পরে এখানে আমার যে কোনো একটা ছবি নিয়ে নিয়েছি। ছবি নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ছবিটাকে আপলোড দিচ্ছি, এবং এটার সঙ্গে একটা অবশ্যই প্রম্পট লিখতে হবে। এই প্রম্পটটা না লিখলে হবে না। তো এই প্রম্পটটাও আমি আপনাদের ডেসক্রিপশনে দিয়ে রাখবো। তো এই প্রম্পটটা আমি এখানে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দেওয়ার পরে আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট করেও আপনারা টাইপিং করে লিখতে পারেন। তো আমি এখানে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে এখানে এই ধরনের ছবি একটা তৈরি হবে, ঠিক আছে? তো একটু পরেই কিন্তু এই ধরনের একটা ছবি তো এই যে দেখতে পাচ্ছেন হয়ে গেছে। তো এই ধরনের বিভিন্ন রকমের ছবিগুলো জাস্ট প্রম্পট লেখার উপর নির্ভর করে কিন্তু আপনাকে তৈরি করে দেবে একদম মুহূর্তের মধ্যেই, ঠিক আছে? তো এখন কিন্তু এটা ট্রেন্ডিংয়ে চলছে। আপনারা যে ধরনের ছবি তৈরি করতে চান, সেটা মেয়ে হোক ছেলে হোক, একদম নর্মাল ছবিকে আপনারা হাই প্রফেশনাল ছবিতে পরিণত করে আপনারা কিন্তু ফেসবুক, ইউটিউবে, ইনস্টাগ্রামে আপলোড করে মুহূর্তের মধ্যেই ভাইরাল করাতে পারবেন এবং আপনার প্রচুর ফলোয়ার চলে আসবে। তবে বন্ধুরা, আমার ব্যক্তিগত মতামত থেকে একটা কথা বলছি যে এআই কিন্তু চাচ্ছে যে বিভিন্ন মানুষ বা হিউম্যান তাদের ছবিগুলোকে আমাদের সার্ভারে আপলোড করুক। তাহলে কি হয়, ওদের মানে মানুষের ছবি, মানুষের ফেস এবং বডি ডিটেক্ট করতে সুবিধা হয়। তাহলে ওদের নকল করতে কিন্তু আরও সুবিধা হবে, ঠিক আছে? তো আমরা যদি তাদের সার্ভারে বেশি বেশি আমাদের নিজস্ব ছবি, বাচ্চাদের ছবি যদি আপলোড দেই, তাহলে এখানে আমাদের যতটা মানে লাভ আছে, তার থেকে কিন্তু ওদের বেশি লাভ আছে। তো হয়তো বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি, যদি আপনারা মেয়েরা মানে এআইএ বা এই এই ধরনের ওয়েবসাইটে ছবি আপলোড দেন, তাহলে কিন্তু ওরা মিস ইউজও করতে পারে, ঠিক আছে? মিস ইউজ কেমন, ধরুন আপনার ফেসের সাথে অন্য একটা মেয়ের বডি লাগিয়ে দিল, সেটা অন্য কোনো ওয়েবসাইটে মানে মানে আমি বলছি না যে এটা করতে পারে, মানে এটা হতেও পারে, ঠিক আছে? মিস ইউজও করতে পারে। তো এই জন্যই বলছি যে আপনারা মানে শুধুমাত্র ভাইরাল হওয়ার নেশায় আপনারা যে কোনো ছবি, আপনাদের নিজস্ব ছবি, বাচ্চাদের ছবি, এগুলো এআইতে বা যে কোনো সার্ভারে আপলোড না দেওয়াই ভালো, ঠিক আছে? তো এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমি আপনাদের জাস্ট টিউটোরিয়ালটা শেখানোর, সেটা শেখালাম। শেষে এই কথাটা বলা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখন এআই এর যুগ এসে গেছে। এখন কিন্তু এআই দিয়ে ছবি বা এআই দিয়ে ভিডিও ক্রিয়েট করলে আমরা বুঝতে পারছি না যে কোনটা এআই আর কোনটা আসল, ঠিক আছে? তো সেজন্যই বলছি, বিশেষ করে মেয়েদের একটু সতর্ক করে দিচ্ছি, আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন যাতে মিস ইউজ না হয়, ঠিক আছে? পারলে এই বিষয়গুলোকে অ্যাভয়েড করতে পারেন। আমরা ইউটিউবার, আমাদের এই টিউটোরিয়ালগুলো শেখানো অবশ্যই উচিত। শেখানোর পাশাপাশি কোনটা ঠিক কোনটা ভুল অবশ্যই আপনাদের বলে দেওয়া উচিত, ঠিক আছে? তাই আমি বলে দিলাম। তো এখন আপনাদের ব্যক্তিগত ওপিনিয়ন যা হবে তাই আপনারা করবেন। এই ছিল আজকের টিউটোরিয়াল। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে দেবেন, বন্ধুদের শেয়ার করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনি যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন আর ভিডিওটিকে শেয়ার করে রাখবেন। থ্যাংক ইউ।